ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে গত ২১ মে ছুটি হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সাপ্তাহিক সহ টানা ১৬ দিনের ছুটি কাটিয়ে শিক্ষার্থীরা আবারও ফিরেছেন শ্রেণীকক্ষে। দীর্ঘ বিরতির পর বন্ধুদের সঙ্গে দেখা আর ক্লাসে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তারা। ছুটি কাটিয়েছি, অনেক মজা করেছি। এখন ঈদের পরে স্কুলে এসেছি। একটা লম্বা ছুটির পর স্কুলে এসে এখন আমাদের যেহেতু রিভিশন ক্লাস চলছে, সুতরাং এসে বেশ ভালোই লাগছে। ক্লাস শুরু হলেও হামের সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। তারা বলছেন, প্রয়োজনীয় সতর্কতা মেনেই সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন তারা। ফার্স্টলি তো অবশ্যই মেনটেন করার চেষ্টা করি বাচ্চাদের জন্য, যেহেতু বাচ্চাদের লাইফ ভালো কাটাক, এটাই আমরা চাই। আমি আমার বাচ্চাকে সচেতন হলাম বা সব কিছু মেনে স্বাস্থ্যবিধি মেনে চললাম, কিন্তু আরেকজনকেও সচেতন হতে হবে। সবাই সচেতন হলে আমার মনে হয় এটাকে এড়ানো সম্ভব। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। শিক্ষকরা বলছেন, ঈদের আগে অধিকাংশ শ্রেণীর সিলেবাস সম্পন্ন হয়েছে। হামের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুসরণ করে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও জানান শিক্ষকরা। যেহেতু ছুটির ক্যালেন্ডারটা আমরা আগেই পেয়েছি, জানুয়ারির ১ তারিখ থেকেই মূলত আমরা একটা প্ল্যান করে গিয়েছি যে এই ছুটি থাকা সত্ত্বেও আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে কিভাবে সিলেবাস শেষ করতে পারি। সরকারি যে নির্দেশনাগুলো রয়েছে হামের ক্ষেত্রে কি করণীয় বা কিভাবে কি করতে হবে, লক্ষণ, এগুলো আমরা প্রতিনিয়ত আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে শিক্ষার্থীদেরকে এবং আমাদের যে ওয়েবসাইট রয়েছে, আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে, আমরা সেখানে ফরওয়ার্ড করেছি। ছুটি শেষে ১৪ জুন শুরু হবে মাদ্রাসার পাঠদান কার্যক্রম। ফাহরিয়া ফারুকী, সময় সংবাদ, ঢাকা।